হ্যালো ভিউয়ার, দিস ইজ ওয়ালটার তানভীর অপু। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের কুড়ি ভিলেজ নামে একটি ছোট্ট একটি শহরে। দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কুড়ি ভিলেজ। গত 2 দিন ধরে রয়েছি এই হোটেলটির নাম হচ্ছে হোটেল এভারেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কুড়ি ভিলেজটি খুবই নামকরা একটি ভিলেজ এবং এই পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে, টেম্পল রয়েছে, যে টেম্পলটিতে অ্যাকচুয়ালি সারা নেপাল থেকে মানুষ এখানে আসে পুজো করতে। আমরা এই কুড়ি ভিলেজের এই টেম্পলটি দেখতে এই মুহূর্তে আমি রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা বেশ চমৎকার, ইটস বিউটিফুল। আমরা এই মুহূর্তে রয়েছি 13,000 ফিট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে, অনেক উঁচুতে এবং বেশ ঠান্ডা। গতকালকে রাত্রি ছিল +3। কি সুন্দর নানা রঙের সব বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াট এ বিউটিফুল ভিউ, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট ইন নেপাল। এবং 13,000 ফিট উপরে এই ধরনের একটি গ্রাম আপনাদেরকে দেখাতে পাচ্ছি, আমার কাছেও খুব ভালো লাগছে। এখানকার আরেকটি সুন্দর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে এখানকার মানুষ খুবই বন্ধুত্ব সুলভ এবং তাদের আচার আচরণ খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের পাথর কেটে কেটে তারা বাড়ি তৈরি করেছে, এভাবেই তারা তৈরি করে। এবং এখানে জিপ আসার ব্যবস্থা রয়েছে, জিপে করে আসতে পারবেন আপনি। কাঠমান্ডু থেকে আমরা 2 দিন আগে ইনফ্যাক্ট রওনা দিয়েছিলাম। এখানে এটা বেশ দূরের পথ, আসতে সময় লাগে। কুড়ি ভিলেজটি খুবই চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম পাদদেশে গঠিত হয়েছে এই সুন্দর শহরটি। এখানে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে, কারণ এটি খুবই বিখ্যাত। এখানে সারা নেপাল থেকে এবং কি ইন্ডিয়া থেকেও মানুষ যেহেতু আসে, এবং ঠান্ডার সময় এখানে অনেক স্নোফল হয়, অনেকে স্নো দেখার জন্য এখানে আসে। নেপালি গরু দেখা যাচ্ছে এখানে, ছোট ছোট দোকান, রিসোর্ট, অনেক কিছু। Good morning. Good morning. Hey, good morning. How are you? আমাদের হোটেলের সাথে পরিচয় হয়েছিল, আমরা একই হোটেলে ছিলাম। আমরা এই পাহাড়ের উপরে যাব, এখানে কেবল কার দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা পায়ে হেঁটে যাব। কুড়ি ভিলেজটা এই পাহাড়ের ঠিক উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা নিচে ছিলাম, আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাহাড়ের উপরে। নিচে যে ভিলেজটি দেখালাম এটাই মোটামুটি 13,000 ফিট অলরেডি। এবং এখানে দেখেন, এখানে কোনো সেই টাইপের রাস্তা নেই, এবড়ো থেবড়ো, এটা ধরে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। লাইফ ইজ অ্যামেজিং। আমাদের সাথে একজন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছে, মামুন হোসেন স্যার। উনি যে কথাটা বলেছে, উনি বাংলাদেশের খুব বিখ্যাত একজন সাইকিয়াট্রিক ডক্টর। অধ্যাপক সাহেব বলেছেন যে আপনি যদি জীবনে খুব ভালো সুখী হতে চান, সপ্তাহে 2 ঘন্টা অ্যাটলিস্ট আপনি এই প্রকৃতির কাছে যেতে হবে। এই প্রকৃতির মাঝে এসে পাহাড়ের
পাদদেশে চমৎকার এই গ্রামটিতে এসে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। যদিও 13,000 ফিট উপরে ওঠার পরে একটু আমাদের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত আমি সুস্থ আছি এবং আমাদের টিমের মোটামুটি সবাই সুস্থ আছে। সব বন্ধুরা, আশা করি আপনারা উপভোগ করলেন এই 13,000 ফিট উপরের গ্রাম কুড়ি ভিলেজ। আপনারা যদি কখনো নেপালে আসেন আপনারা এখানে আসতে পারেন, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে এত উপরে আসার পরে কিন্তু অনেকের সমস্যা হয়, যেমন নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মাথা অনেক ব্যথা করে, হাঁটার অনেক সমস্যা হয়। তবে আমার এখন পর্যন্ত কোনো আমাদের সমস্যা হয়নি, তো মাথাটা মাঝে মাঝে ব্যথা করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে ঠান্ডা, পানি খুব ঠান্ডা, এই জন্য এখানে মানে গোসল করা কিংবা মাথা ধোয়া এগুলো সব মিলে একটু ডিফিকাল্টনেস হয়ে যায়। তারপরও সৌন্দর্যের কাছে আসতে হলে কিছু তো ডিফিকাল্টনেস থাকবেই, আপনারা সেটা মেনে নিয়েই আশা করি এই সুন্দর জায়গাটি কোনো এক সময় আপনারা বেড়াতে আসবেন। এবং নামটি মনে রাখবেন, কালিংচক, এটা হচ্ছে পাহাড়ের উপরে যে মন্দিরটি রয়েছে, এবং এই গ্রামটার নাম হচ্ছে কুড়ি ভিলেজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আপনারা বেশি বেশি করে ট্রাভেল উইথ তানভীর অপু আমার যে পেজটি রয়েছে, ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। কারণ আমি চাই যে বাংলাদেশের ইয়াং জেনারেশনরা কোনো একটা সময় এই পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, এটা আমার স্বপ্ন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বাই বাই।